ইসরায়েলের সকল অবৈধ পণ্য বয়কট করল আয়ারল্যান্ড। দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এভাবেই ইতিহাস গড়ল দেশটি, আর এতেই ধীরে ধীরে পথে বসতে চলেছে নেতানিয়াহু প্রশাসন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ড সরকার ইসরায়েলের অবৈধ বসতিগুলো থেকে আগত পণ্য নিষিদ্ধ করতে একটি খসড়া বিল অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক বিচার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা অঞ্চলে ইসরায়েলি দখল আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আয়ারল্যান্ড বলছে সেই আইনি ব্যাখ্যাই তাদের এই সাহসী পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করেছে। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতিগুলো থেকে উৎপাদিত পণ্যের আমদানি নিষিদ্ধে আইন প্রণয়ন করা হবে। এটি আন্তর্জাতিক আইনের আওতায় আমাদের দায়িত্ব। থেকে শিখরে এমন বসতিগুলোর মধ্যে রয়েছে অবৈধ নির্মিত আবাসন, কৃষিজমি ও ব্যবসায়িক স্থাপনা, যেগুলো ইসরায়েলের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি সীমান্তের বাইরে গড়ে তোলা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আমার আশায় ইউরোপের এই ছোট্ট দেশটির পদক্ষেপ অন্য দেশগুলোকেও সাহস ও দৃষ্টান্ত দেবে। আয়ারল্যান্ড হয়তো প্রথম, কিন্তু শেষ হবে না। বিলটি চূড়ান্তভাবে পাশ হলে এটি হবে ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে প্রথম, যেখানে কোনো সদস্য রাষ্ট্র ইসরায়েলের অবৈধ বসতির বিরুদ্ধে সরাসরি বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। এই উদ্যোগ শুধু রাজনৈতিক সাহসিকতার নিদর্শন নয়, বরং বিশ্ব জনমতের প্রতিফলন, ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে একটি বলিষ্ঠ অবস্থান। নাজমা, মাই টিভি।